সকল দর্শককে শুভ সন্ধ্যা। আপনারা সবাই জানেন যে গতকাল পশ্চিমবঙ্গ যে মধ্যশিক্ষা পরিষদ মাধ্যমিকের ফল প্রকাশ করেছে। আজকে হচ্ছে গিয়ে যে মাদ্রাসা কমিশন রয়েছে, মাদ্রাসা হাই মাদ্রাসা, তাদের যে ফল প্রকাশ হয়েছে। আজকে হাই মাদ্রাসা আলিম ফাজিল এদের ফল প্রকাশ হয়েছে। তাই প্রথমেই সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং বাকি যারা অকৃতকার্য হয়েছে তাদের প্রতি আমার সহানুভূতি রয়েছে এবং আশা করব তোমরা ভালো করে পড়াশুনো করো, পরের বছর পাস করবে, ভালো রেজাল্ট করবে। এবার একটা কথা বললে কি যে হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল এই পরীক্ষা কিন্তু শুরু হয়েছিল 1 ফেব্রুয়ারি থেকে এবং এই পরীক্ষাটা শেষ হয় 17 ফেব্রুয়ারি এবং আজ হচ্ছে 3 মে। দীর্ঘ 74 দিন পর আজকে রেজাল্ট প্রকাশ হলো। এবার একটা কথা বললাম কি যে আজ দুপুর 2টোর সময় সল্টলেকে যে মৌলানা আবুল কালাম আজাদ ভবন থেকে যে সমস্ত পরীক্ষার ফলগুলি প্রকাশ করা হয়। এবার হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল তিনটে পরীক্ষা মিলিয়ে যদি আমি দেখা যায় যে প্রথমেই আসি হাই মাদ্রাসায় 89.97% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং আলিমে 92.17% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ফাজিলে 92.89% ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। এবার এই তিনটে পরীক্ষা মিলে সম্মিলিতভাবে পাশের হার 90.65, যেটা মাধ্যমিকের যে মধ্যশিক্ষা পরিষদের পাশের হারকেও ছাড়িয়ে গিয়েছে। 1 নম্বর কথা। পয়েন্ট নাম্বার 2, আমরা জানি ভালো করি যে আগের বছর হাই মাদ্রাসা আলিম এবং ফাজিলের সামগ্রিকভাবে পাস ছিল 88.90%। তার মানে আগের বছরের থেকে এই বছরে পাসের হার কিন্তু বেড়েছে। 2 নম্বর কথা। এবার এটা বলে রাখি যে হাই মাদ্রাসাতে প্রথম স্থান অধিকার করেছে সাইদুর রহমান, মোট প্রাপ্ত নাম্বার 778 মোট প্রাপ্ত নাম্বার সাইদুর রহমান। এবং ফাজিলে প্রথম স্থান অধিকার করেছে শহীদুল সাপুই হচ্ছে গিয়ে ফাজিলে প্রথম স্থান অধিকার করেছে। এর মোট প্রাপ্ত নাম্বার 559 এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে ফাজিলে মুস্তাফুর রহমান। মুস্তাফুরের মোট প্রাপ্ত নাম্বার 557 এবং আলিমে প্রথম স্থান অধিকার করেছে ইরফান হোসেনের মোট প্রাপ্ত নাম্বার 680। এবার আসি হাই মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল 43,262। হাই মাদ্রাসাতে মোট পরীক্ষার্থী ছিল 43,262। এদের মধ্যে কিন্তু ছাত্র সংখ্যা ছিল 14,638 জন এবং মোট ছাত্রীর সংখ্যা ছিল 28,624 জন। এবার কথা বললাম কি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে 38,922। এবার তাহলে ফেল কত করলো? ফেল করেছে কিন্তু 4,340, মানে 43,262 জনের পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে যারা 4,340। হাই মাদ্রাসাতে আলিম পরীক্ষাতে কিন্তু মোট পরীক্ষার্থী ছিল 10,828 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ছিল 5,721 এবং ছাত্রীর সংখ্যা ছিল 5,107। উত্তীর্ণ হচ্ছে গিয়ে 9,980, অকৃতকার্য হয়েছে 848। আলিমে বলছি। এবার হচ্ছে ফাজিলে মোট পরীক্ষার্থী ছিল 5,951 জন। তার মধ্যে ছাত্র ছিল 3,009 জন এবং ছাত্রী ছিল 2,942 জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ফাজিলে 5,528 জন। ফাজিল পরীক্ষাতে যারা অকৃতকার্য হয়েছে তার সংখ্যা হচ্ছে গিয়ে 423 জন। এবার এই তিনটে পরীক্ষা যেটা হচ্ছে হাই মাদ্রাসা, যেটা হচ্ছে গিয়ে আলিম এবং ফাজিল, তিনটে পরীক্ষাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে গিয়ে 60,041 জন। এবার 60,041 জনের মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে মেল পরীক্ষার্থী, তার সংখ্যা হচ্ছে গিয়ে 23,368 জন
এবং হচ্ছে ছাত্রীর সংখ্যা হচ্ছে 36,673 জন। এবার আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই যে মোট পরীক্ষার্থীর মধ্যে 38 পয়েন্ট, মোট পরীক্ষার্থীর মধ্যে মানে 60,000 যে 41 জন ছিল তার মধ্যে কিন্তু 38.52 হচ্ছে ছাত্র এবং ছাত্রী হচ্ছে 61.48%। ঠিক আছে, এবার পুরো পরীক্ষার আমি যে বিস্তারিত দিলাম, ইনফরমেশন দিলাম আপনাদেরকে, আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনারা সমৃদ্ধ হবেন এবং আপনারা জানতে পারলেন এই যে হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিলে কারা প্রথম স্থান অধিকার করেছে এবং কোন যে কোথাকার ছেলে কে পেয়েছে। এবং আরেকটা কথা এবার মেন ইনফরমেশন দিয়ে রাখি, কোচবিহার, পশ্চিমবঙ্গ জেলাগুলোর মধ্যে কোচবিহার কিন্তু পাশের হার 100%। কোচবিহারে পাশের হার 100%। দক্ষিণ দিনাজপুরে কিন্তু পাশের হারের দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে 98.89%। এবং উত্তর দিনাজপুর উত্তর 24 পরগনা কিন্তু তৃতীয় স্থান অধিকার করেছে 98.66%। এবার একটা ইনফরমেশন দিয়ে রাখি, পুরোটার মধ্যে যদি আমি অ্যানালাইসিস করি এখানে 2-3টে কথা উঠে আসছে। ফার্স্ট পয়েন্ট, এই 3টে পরীক্ষার মধ্যে ছাত্র সংখ্যা কিন্তু কম, 38 উঠে আসছে। ফার্স্ট পয়েন্ট, এই 3টে পরীক্ষার মধ্যে ছাত্র সংখ্যা কিন্তু কম 38%, 38.52, ছাত্রী কিন্তু 61.48। তার মানে ছাত্র সংখ্যা থেকে ছাত্রীর সংখ্যা নিয়ার অ্যাবাউট ডাবল। এবার এখান থেকে কি অ্যানালাইসিস পাওয়া যাচ্ছে যে ছাত্ররা কি আস্তে আস্তে কি পড়াশুনো থেকে বিমুখ হয়ে উঠছে, 1 নম্বর পয়েন্ট। পয়েন্ট নাম্বার 2, ছাত্রীদের মধ্যে শিক্ষার হার কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। পয়েন্ট নাম্বার 3, আমাদের যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো রয়েছে, প্রথম প্রকল্প যেটা হচ্ছে কন্যাশ্রী বা রূপশ্রী, সেই কন্যাশ্রী এবং রূপশ্রী পাওয়ার জন্য কি বা তার এফেক্ট কি এই ছাত্রীদের মধ্যে পড়ছে, তার জন্য কি তারা এতটা পরিমাণে ছাত্রর থেকে কি পরীক্ষা বেশি অ্যাটেম্প করছে, এটা না। আরেকটা পয়েন্ট, এটা যদি হয় তাহলে কি ছাত্ররা কি, আমি আরেকটা কথা বলে রাখি, কালকেও কিন্তু মাধ্যমিকে যখন মধ্যশিক্ষা পরিষদের রেজাল্ট অ্যানালাইসিস করছিলাম তখন দেখছিলাম যে ছাত্রীরা কিন্তু এগিয়ে গিয়েছে ছাত্রর থেকে। তার মানে কি আমাদের সমাজ ব্যবস্থায় কি ছাত্ররা পিছিয়ে পড়ছে আস্তে আস্তে, ছাত্রীরা কি এগিয়ে যাচ্ছে? এবং এটা অবশ্যই একটা গুড সাইন বলা যেতে পারে যে সমাজকে পরিবর্তন করতে হলে ছাত্রর সাথে সাথে ছাত্রীদেরকেও শিক্ষা পেতে হবে এবং শিক্ষায় এগিয়ে আসতে হবে, সুতরাং এটা একটা গুড সাইন। এবং আরেকটা কথা বলে রাখি, 3 নম্বর পয়েন্ট, কোচবিহার জেলা, কালকে আমরা দেখেছিলাম কোচবিহার যে রামবোলা হাই স্কুলের যে ছাত্র ছিল সে প্রথম স্থান অধিকার করেছিল মধ্যশিক্ষা পরিষদের রেজাল্টে। আজকে সেই কোচবিহারই যেটা হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিলের 100% ছাত্রছাত্রী ওখানে পাস করেছে। সুতরাং এটা কিন্তু একটা কোচবিহার কিন্তু বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের ম্যাপে একটা জলজল করছে এবং নিজেদের একটা ছাপটাকে স্পষ্ট করে তুলছে। এবং আরেকটা কথা, দক্ষিণ দিনাজপুর যে শিক্ষার দিকে এতটা পেছিয়ে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেইখানে কিন্তু যে মাদ্রাসাতে পাশের হারে দ্বিতীয় স্থান অধিকার করেছে 98.89%। মানে এটাও একটা গুড সাইন বলা যেতে পারে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায়। আর এটা বলা যেতে পারে যে উত্তর 24 পরগনা, যেটা সুন্দরবন লাগোয়া একটা জেলা, যে সেইখানে কিন্তু আজকে সেখানেও বলা যেতে পারে ছাত্রছাত্রীরা খুবই ভালো রেজাল্ট করেছে। এবং সামগ্রিকভাবে সবাইকে অভিনন্দন যারা উত্তীর্ণ হয়েছে এবং যারা একটু নাম্বারের জন্য অকৃতকার্য হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। এবং তোমরা ভালো পড়াশুনো করো, এগিয়ে যাবে, এই বলে আজকে প্রতিবেদন শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম টাইপের ইনফরমেশনগুলো বা অ্যানালাইসিসগুলো পেতে আমাদের চ্যানেলে লক্ষ্য রাখুন, ফলো রাখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।